আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি যেই কাজটা করতে চাইতেছিলাম ওই কাজটা সম্পূর্ণ হইতেছে। আপনারা পূর্বের ভিডিওতে দেখছেন যে আমি একটা জায়গার কথা বলছিলাম যে ওই জায়গায় আমি একটা পুকুর করব। তো এই পুকুরের যে জায়গাটা, ওই জায়গাটা আজকে ভেকু আইসা পড়ছে। তো 2 থেকে 3 দিন দেরি হয়েছে আসতে। আসার কারণ হয়েছে, দেরি হওয়ার কারণ যে যে জায়গাটা বেকুটা ছিল ওইখানে একটু লেট হয়েছে। তো আমাদের এই ভেকুটা দেখা ওই পাশে, এই ভেকুটা হলো আমাদের 2300 টাকার মতন নিছে ঘন্টা প্রতি। আমরা ঘন্টায় কাজ করছি, আমরা কন্ট্রাক্টে কাজ করি নাই। এখানে ওনারা দুইভাবেই কাজ করে। তো 3টা ভেকুর সাইজ আছে। বাকেটের যে সাইজটা, একটা হলো 3, একটা 5, একটা হলো 6। আমরা যেই 3 সাইজের যে ভেকুর যে বাকেটটা, ওই বাকেটটা দিয়ে আমরা কাজ করাইতেছি। তো আগের থেকে এইখানে একটা পুকুর ছিল, তো যার কারণে আমাদের মনে হয় না বেশি একটা সময় লাগবে এখানে। তো অলরেডি কাজ চলতেছে, প্রায় ঘন্টাখানিকের মতন সময় হয়ে গেছে কাজ চলতেছে। তো 1 ঘন্টার ভিতরে দেখা গেছে পুকুরের একটা আকৃতি আইসা পড়ছে। আর আমাদের ভেকুটা আসতে অনেক লেট হওয়ার আরো একটা কারণ হলো, সকালে 10টার দিকে ভেকুটা যেখানে ছিল ওইখান থেকে আর কি আমাদের এখানে আসার উদ্দেশ্যে রওনা দিছে। তো ভেকুটা একটা গাড়িতে করে আনা হয়েছে। এইখান দিয়ে আসার সময় অনেক আর কি উপরে গাছ ছিল, এই গাছগুলোতে আর কি ঝামেলার কারণে আসতে পারে নাই। দেখা গেছে ওই যে আমাদের ভেকুটা ওই যে পাশে, ওই পাশে দেখো, ওই যেই রোডটা ছিল ওই পাশে দেখা যেতেছে, ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন কি যাই না, ওইখানেও একটা রোড আছে, এইখানের মতনই একটা পাকা রোড। ওই রোডটা দিয়েই আমাদের এই ভেকুটা আসছে। এখানে আমার বড় ভাই, চাচা, ওনারা বৈশা আছে, কারণ ভেকু দিয়ে পুকুর খনন করার সময় দেখা গেছে এইখানে নজর নজর রাখতে হয়। হ্যাঁ, এখানে নজরদারি করতে হয়, কারণ ওনারা যেহেতু ঘন্টায় কাজ করতেছেন, ঘন্টায় কাজ করার ক্ষেত্রে দেখা গেছে ওনারা একটু চাইলেই ওনারা একটু কাজ স্লো করতে পারে, যার কারণে এখানে থাকতে হয় আমাদেরকে। যার কারণে আমরা এখানে সবাই বসে আছি। আমার চাচাতো ভাই আছে যে ভিডিও করতেছে। হ্যাঁ, এখানে আমার চাচারা আছে, বড় ভাই আছে। তো দোয়া করবেন সবাই যাতে এই এইখানে যে পুকুরটা করতেছে এই পুকুরটা যাতে যেন আর কি সুন্দরভাবে ওনারা যেই বেকু দিয়ে কাটাইতেছে যারা, কাটতেছে যারা, তারা যেন সুন্দরভাবে পুকুরটার পারগুলা যেগুলো আছে এই পারগুলা যাতে বাইরে দিতে পারে। আর আমাদের এই যেই ধানের জমিটা আছে এইখানে দেখা গেছে ওই দূরে দেখা যাইতেছে, দূরে বড় একটা নদী আছে। ওই নদীটা হলো পায়রা নদী। দেখা গেছে বর্ষার সিজনে যদি ওনারা পারগুলো ভালো কইরা আর কি এখানে বাইরে দিয়া না যায়, দেখা গেছে বর্ষার সিজনে ওই পার ভাঙা যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কথা তো আর বলা যায় না, প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে। তো এই কারণে আমরা এখানে সবাই বসে বসে দেখতেছি। হ্যাঁ, আর আমাদের এই গ্রামে দেখা গেছে এই যে জমিটা এখন তো শুকনার সিজন। এখন কয়েক মাস আগে এখান থেকে এখানে ধান ছিল, ধানগুলো কাইটা নিয়ে গেছে ওনারা। তো এর আগে আমাদের এখানে থাকে হইলো প্রায় 3 থেকে 3.5 মাস পর্যন্ত পানি থাকে এই জমিটাতে। তো পানি থাকার কারণে এই পাড়গুলো মানে খুব সুন্দর এবং শক্ত করে বাঁধতে হয়। তা না হলে মনে করেন যে কোনো সময় একটা প্রাকৃতিক দুর্যোগ আসলেই দেখা গেছে পার ভাঙে পুকুরের ভিতরে চলে আসতে পারে। তো সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে এই সব কাজগুলো সম্পন্ন হয়ে যায়। আসসালামু আলাইকুম।